নমস্কার বন্ধুরা, রুহি অফিসিয়াল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটি পকোড়া, ফুলকপির পকোড়া। এখন তো ফুলকপি বাজারে ভীষণই অ্যাভেলেবেল। ঠান্ডার সময় কুড়মুড়ে মুড়মুড়ে তো খেতে ভালোই লাগে। চলুন তাহলে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই ফুলকপির পকোড়া কিভাবে বানাচ্ছি। ফুলকপি পকোড়াটা বানানোর জন্য আমি ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নিয়ে অল্প একটু নুন দিয়ে আমি ভাপাতে দিয়েছি। কপিটা আমরা ভাপিয়ে নেব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে। এবারে আমি এখানে ব্যাটার বানানোর জন্য বেসন নিয়েছি। আমি চাল গুঁড়ির পরিবর্তে এখানে সুজি দিয়েছি, কারণ আমি এটা নিরামিষ বানাবো। তার মধ্যে দিয়েছি আমি কালো জিরে, একটু নুন, হিং আর লঙ্কার গুঁড়ো। এবারে এটা আমি মিক্স করে নেব, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি একে একে এই ফুলকপিটাকে ব্যাটারের মধ্যে ডিপ করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে। ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে ফুলকপির মধ্যে। নিয়ে আমি এক এক করে ছেড়ে দিলাম। এইভাবে গরম গরম মুচমুচে বড়া ভীষণই সুস্বাদু। আমার তো ভীষণ ফেভারিট। আমি ভাজাভুজি খেতে ভীষণ ভালোবাসি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার মুচমুচে কপির পকোড়া রেডি। খেতে খুবই ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। এই প্রসেসে আপনারাও বাড়িতে বানাবেন, এই শীতের সময় খুব ভালো লাগবে। চা, কফি, মুড়ির সাথে ভীষণ ভালো লাগবে খেতে, ইভিনিং স্ন্যাক্সে বা ডালের সাথেও খেতে পারেন। আপনাদের রেসিপিটা কীরকম লাগলো আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।